কন্যা রাশি যারা রয়েছেন সাপ্তাহিক রাশিফল শুনতে চলেছেন। আপনারা জানতে চলেছেন 15ই ডিসেম্বর থেকে 21 ডিসেম্বর 2025 এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে। এই সপ্তাহে গ্রহের অবস্থান, চন্দ্রের অবস্থান খুব ভালো পর্যায়ে আপনারা রয়েছেন। আপনারা সপ্তাহের প্রথম দিক থেকেই শেষ পর্যন্ত অনেক কিছু ঘটনার মধ্যে দিয়ে আপনারা কিন্তু প্রবেশ করবেন। সপ্তাহের প্রথম দিকটাতেই আপনাদের জীবনে আকস্মিকভাবে কিছু অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে যারা আপনারা কোনো রকম কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন, এক্সট্রা কোনো রকম সেই কর্মক্ষেত্র থেকে অতিরিক্ত অর্থ আপনারা পেতে পারেন। এছাড়া ভূমি সংক্রান্ত বিষয়ে যারা কোনো রকম ক্ষেত্রে যুক্ত রয়েছেন সেখানেও আপনাদের অর্থ আসার সম্ভাবনা থাকছে। এছাড়াও পরিবারের কোনো রকম ভূমি সংস্কার, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু কোনো ইনকাম জেনারেট করা যায় কি না, এই সমস্ত ক্ষেত্র নিয়েও আপনারা চিন্তারত থাকবেন। এই সপ্তাহে গ্রহের যে অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে, এই গ্রহের অবস্থান অনেক কিছু কিন্তু দেখিয়ে দিচ্ছে বা জানিয়ে দিচ্ছে। আর্থিক স্টেবিলিটি কিন্তু আপনাদের আসছে, অর্থাৎ আর্থিক শ্রীবৃদ্ধি আপনাদের হচ্ছে এই সপ্তাহে। সেটা যে কোনো না যে কোনো দিক থেকে অতিরিক্ত অর্থ আপনারা পেতে পারেন। এছাড়াও আসল ঘটনা কিন্তু ঘটবে মধ্যম সময়ে। কারণ কি? কারণ আপনার মধ্যে দ্বিগুণ পজিটিভ এনার্জি আমরা দেখতে পাবো। যে কোনো ক্ষেত্রে যুক্ত রয়েছেন সেটা আরও কীভাবে প্রসারিত করা যায় সেই বিষয়ে যেমন চিন্তাভাবনা থাকবে, এবং আপনার কর্মক্ষেত্র তাকে আরও কিভাবে বাড়ানো যায় সেটাও কিন্তু মনের মধ্যে থাকবে। শুধু কর্ম নয়, কর্ম করছেন কিসের জন্য? অর্থের জন্য। কর্ম করছেন কিসের জন্য? একটু বেশি টাকার জন্য। সেই যে চিন্তাভাবনাগুলি তো রেখে করছেন, তার ফলপ্রসূ ফল কিন্তু আপনারা হাতে হাতে পেতে পারেন এই সপ্তাহে গ্রহের যে অবস্থান থাকছে। কারণ আপনার মধ্যে বহুমুখী চিন্তাভাবনা মনের মধ্যে থাকবে, এবং সেই বহুমুখী চিন্তাভাবনা শুধু মনের মধ্যেই থাকবে না, সেটা বাস্তবিক ক্ষেত্রে প্রয়োগ করতে দেখা যাবে, যার ফলস্বরূপ আপনারা হাতে হাতে কিছু ভালো ফলাফল পেতে পারেন। এই সপ্তাহে আপনারা যারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, ব্যবসা করেন, সেখানে অবশ্যই আপনি আশা রাখতে পারেন, বা আপনি ব্যবসা করছেন, করতে করতে কোনো একটি কর্মের মধ্যে প্রবেশ করতে চাইছেন, দ্বিমুখী আয়ের চিন্তাভাবনা নিয়ে যেহেতু আপনারা চলবেন, এটাও আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি। তাই যারা কর্মের জন্য চেষ্টা রাখছেন অবশ্যই চেষ্টা রাখবেন, কর্মপ্রাপ্তির সম্ভাবনা থাকছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই সপ্তাহে যাদের কিছু আছে তাদের কিন্তু আরও ভালো কিছু ঘটছে। কারণ কি? কারণ একটি কর্মের মধ্যে যুক্ত রয়েছেন, আবার দ্বিতীয় কোনো রকম উৎস আপনার সামনে তৈরি হচ্ছে। এছাড়া অতিরিক্ত অর্থ আপনারা আশা রাখতে পারেন, কর্মক্ষেত্র থেকে আশা রাখতে পারেন, হঠাৎ কোনো ক্ষেত্রে অর্থ আশা রাখতে পারেন। হঠাৎ অর্থ প্রাপ্তির দিক থেকে আমরা বলতে পারি সপ্তাহের প্রথম 2 দিন যথেষ্ট ভালো আপনাদের উঠে আসছে। এই 2টি দিন আপনারা চেষ্টা রাখতে পারেন। বিশেষ করে সপ্তাহের দ্বিতীয় দিন আপনারা অবশ্যই আকস্মিক যে অর্থ বিষয়ে চিন্তাভাবনা করেন, জীবনে একটি বড় পরিবর্তন, সেটা আশা রাখতে পারেন। এছাড়াও আমরা দেখতে পাবো সপ্তাহের মধ্যবর্তী সময়ে বহুমুখী চিন্তাভাবনা যেহেতু আপনারা অগ্রগতি রাখছেন, এবং নিজেই কিন্তু মনের মধ্যে কনফিডেন্স নিয়ে আসবেন। যে কোনো ক্ষেত্রে আপনি মনে মনে অবশ্যই ভাববেন সমস্যা নিয়ে চলা যায় না, সেটাকে সমাধান করতে হয়, এবং আপনার সমস্ত চিন্তাভাবনা দূর দিকে তাকিয়ে চিন্তাভাবনা, এই দূর দিকে তাকিয়ে চিন্তাভাবনা আপনাকে বাস্তবমুখী করে তুলবে। এই বাস্তবমুখী করে তোলার ফলে আপনারা যে কোনো কাজের ক্ষেত্রে অনায়াসেই সেই কার্য সম্পন্ন করতে পারবেন, এবং একভাবে একই জায়গায় নিজেকে দেখবেন না। আপনারা বহুমুখী চিন্তাভাবনা নিয়ে যেহেতু অগ্রগতি রাখছেন, সেহেতু আপনার কাজের জনপ্রসারিত হোক, আরও বহুমুখী, সেটার মধ্যে বিভিন্নতা নিয়ে আসুক, এইটা আপনারা চান। সেই বিভিন্নতা যে আনবেন সেটাও চিন্তাভাবনার মধ্যে আপনার থাকছে কিন্তু একটি পয়েন্ট, যার ফলে আপনার সেই কাজকর্মটা অনলাইন ক্ষেত্রে আনা যায় কিনা, অ্যাডভার্টাইজিং করা যায় কিনা, সেই রকম চিন্তাভাবনা নিয়ে আপনারা রত থাকবেন, এবং সমস্ত চেষ্টা আপনারা কিন্তু কর্মকেন্দ্রিক চেষ্টা এবং দূর ভবিষ্যতের দিকে তাকিয়ে চেষ্টা, যার ফলে গ্রহগত যে অবস্থান থাকছে কর্মক্ষেত্রের মধ্যে যথেষ্ট পজিটিভ এনার্জি নিয়ে আপনারা চলবেন। এই সমস্ত ক্ষেত্র আপনারা দৃঢ় মানসিকতা নিয়ে অগ্রগতি রাখবেন। এর ফলস্বরূপ আপনারা কিন্তু হাতে হাতে পেতে পারেন এই সপ্তাহে। এই সপ্তাহে আপনারা দীর্ঘদিন ধরে যদি কোনো রকম ছোটোখাটো সমস্যা আপনি নিয়ে চলছেন, অনুভব করছেন, সেরকম একটি পার্মানেন্ট সলিউশন করা দরকার। যেমন আপনার জীবনের সমস্যা, শারীরিক সমস্যা সমাধান করতে হবে, তেমনি পার্সোনাল জীবনে কিছু সমস্যা আছে সেগুলোকেও সমাধান করতে হবে। এই রকম ইতিবাচক পদক্ষেপ নিয়ে আপনারা অগ্রগতি রাখবেন। ভূমি সংক্রান্ত সংস্কার বা ভূমি বিক্রি বা সেখানে নতুন কিছু করা যায় কিনা, এই চিন্তাভাবনাগুলো আপনার থাকবে। কোনো ধর্মীয় ক্ষেত্রে যাওয়ার প্রবণতা আপনার মধ্যে তৈরি হবে এই সপ্তাহে আমরা দেখতে পাবো। এই সপ্তাহে যে আর্থিক আপনাদের একটি গতি তৈরি হচ্ছে, অর্থাৎ অর্থের নতুন নতুন উৎস, হঠাৎ করে অর্থ যেগুলি পাচ্ছেন সেগুলি খুব সন্তর্পণে, এবং সেটি কিভাবে আরও ইনকামের সোর্স বৃদ্ধি করা যায়, এই চিন্তাটা যথেষ্ট আপনার মধ্যে থাকবে। যার ফলে আমরা দেখতে পাবো যে কোনো ক্ষেত্রে আপনাদের মানসিকতার পরিবর্তন সেটা কিন্তু হবে না। অর্থাৎ অনেক ব্যক্তি দেখবেন অতিরিক্ত অর্থ বা
হঠাৎ করে বেশি অর্থ পেয়ে গেলে তাদের মানসিকতা পরিবর্তন হয়, কিন্তু আপনারা সেই যে নদীতে ঢেউ নেই স্থির, সেই রকম কিন্তু আপনারা স্থিরভাবে থাকবেন। অর্থাৎ অতিরিক্ত অর্থ এলেও কিন্তু আপনারা বিচলিত হবেন না, মনটা আপনার ডাইভার্ট হবে না। আপনি আপনার নিশ্চল জলে স্থিরভাবে কিন্তু আপনারা কাজকর্মগুলি করবেন, যার ফলে আমরা দেখতে পাচ্ছি আপনাদের জীবনে ভালো কিছু পরিবর্তন এই সপ্তাহে আশা রাখতে পারেন। বিশেষ করে সপ্তাহের প্রথম দিনগুলিতে আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো দিক উঠে আসছে। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাবো অনেক কনফিডেন্স নিয়ে আপনারা যে কোনো কাজের ক্ষেত্রে নিজেকে প্রমাণিত করতে পারবেন এবং আরও বহুমুখী শিক্ষা বলতে পারেন, নতুন আয়ের উৎস সেটা আপনারা যেমন করবেন, নতুন শিক্ষাক্ষেত্রেও কিন্তু আপনারা প্রবেশ করবেন, সেটা অনলাইন হতে পারে, যে কোনো শিক্ষাক্ষেত্রের মধ্যে প্রবেশ করবেন এবং কর্মের মধ্যে আপনার যথেষ্ট এনার্জি থাকবে। পারিবারিক দায়িত্ব আপনারা সেটা অবশ্যই নেবেন, হাসি মুখে নেবেন, এরকম টেন্ডেন্সি আপনার মধ্যে থাকছে। এবং অবশ্যই যখন সবার দায়িত্ব আপনি নিচ্ছেন, আপনি সবার ভালো মন্দ সেটা অবশ্যই নিজে অনুভব করছেন, যার ফলে একটু আপনার মধ্যে এনার্জি লেভেল অন্য ধরনের থাকবে। অর্থাৎ পরিবারের কারোর কিছু বিষয়ে যেমন আপনি সবাই দায়িত্ব নিচ্ছেন, তেমনি তাদেরকে শাসনও করতে দেখা যাবে। এটা আমরা দেখতে পাবো কন্যা রাশি আপনাদের ক্ষেত্রে এই রকম ঘটার সম্ভাবনা থাকছে। গ্রহগত অবস্থান থাকছে এই সপ্তাহে, চন্দ্রের যে অবস্থান থাকছে, ওভারঅল এই সপ্তাহে আমরা দেখতে পাবো আপনার দশম ঘরে কিন্তু বৃহস্পতি গ্রহ প্রবেশ করেই গিয়েছে। বৃহস্পতি গ্রহ এমন একটি গ্রহ যেখানেই থাকবে জানবেন শুভত্ব নিয়ে আসবে, যেখানেই দৃষ্টি দেবে শুভত্ব নিয়ে আসবে, যার ফলে আমরা দেখতে পাবো আপনার দ্বিতীয় স্থানের দৃষ্টি, আপনার চতুর্থ এবং আপনার ষষ্ঠ স্থানের দৃষ্টি। তাই বহুমুখী কর্মের দিকে উৎসাহ আপনার তৈরি হবে এবং যে কোনো ক্ষেত্রে আপনার এই যে দৃঢ় মানসিকতা, সেখানে পিছনের থাকার কোনো রকম আপনাদের মনোবৃত্তি থাকবে না, সর্বদা থাকতে হবে সামনের দিকে। এই যে মনোবৃত্তি সর্বদা সামনের দিকে থাকতে হবে, যার ফলে আরও কিন্তু যে কোনো কাজের ক্ষেত্রে আপনাকে জেদ বাড়িয়ে তুলবে এবং এই জেদ পার্টিকুলার একটি জিনিসের একটি লক্ষ্য রেখে জেদ, দূর ভবিষ্যৎ কি পরিবর্তন করতে পারবেন তার উপরে জেদ, যার ফলে আমরা দেখতে পাচ্ছি আপনাদের পথ প্রশস্ত হচ্ছে। আমরা দেখতে পাবো দ্বাদশ স্থানে দীর্ঘদিন ধরে কেতু গ্রহ অবস্থান করে আছে। এছাড়াও এই সপ্তাহে আপনার তৃতীয় স্থানে বহু মূল্যবান গ্রহ কিন্তু অবস্থান করে থাকবে। মূল্যবান বলতে অর্থাৎ আপনার রাশির অধিপতি গ্রহ বুধ গ্রহ অবস্থান করে থাকবে। এর ফলেই কিন্তু আপনার মধ্যে আরও দৃঢ়তা এনার্জি নিয়ে আসবে। যদি কোনো ক্ষেত্রে আপনারা দেখেন যে একটু পজিটিভ সিগন্যাল দিচ্ছে আপনার দিক থেকে, সেই ক্ষেত্রে নিজেকে আপনি উজাড় করে দেবেন এবং সেটা অবশ্যই আপনারা যে নিজেকে উজাড় করে দেবেন, একদম পার্টিকুলার পয়েন্ট করে আপনারা কিন্তু উজাড় করে দেবেন। অর্থাৎ আপনার পরিকল্পনা সেটা পূর্বে থেকেই কিন্তু হয়ে থাকবে, যার ফলে আপনারা ছোটো সেখানে ইনফরমেশন পেলেই নিজেকে উজাড় করে দিচ্ছেন। যাই হোক, আমরা তৃতীয় স্থানে শুক্র গ্রহ দেখতে পাচ্ছি, বুধ গ্রহ দেখতে পাচ্ছি এবং রবি গ্রহ অবস্থান করে থাকবে। আর আপনার চতুর্থ ঘরে কিন্তু মঙ্গল অবস্থান করে থাকবে এবং আপনার ষষ্ঠ স্থানে ছায়া গ্রহ রাহু অবস্থান করে থাকবে আর সপ্তম ঘরে শনি গ্রহ অবস্থান করে থাকবে। এই হলো গ্রহের অবস্থান, যার ফলে কন্যা রাশি আশা রাখা যাচ্ছে এই সপ্তাহটা আপনার দিক থেকে একটি অনুকূল সপ্তাহ হতে চলেছে যারাই রয়েছেন। এই হলো সাপ্তাহিক রাশিফল। ধন্যবাদ।